50-এর আমরা ভিতরে 20 টাকা দিই আর আমাকে 30 টাকা দিছি ভাই, সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। আগারগা সোনালী ব্যাংক শাখার সামনে এমন পরিস্থিতি বলে দেয় দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য। পাসপোর্টের টাকা জমা দিতে ব্যাংকে ঢুকতে গিয়ে দালালদের খপ্পরে পড়েননি এমন গ্রাহক খুঁজে পাওয়া দুষ্কর। দালাল চক্র যে একটা আছে, ব্যাংক থেকে ফর্ম দেওয়ার কথা, তারপরেও 10 টাকা করে ফর্ম নিতেছে। 4-5 জন মহিলা এসে বলতেছে রিসিট নেন, আমাদেরকে টাকা দেন, আমরা একেবারে ফার্স্টে আপনাদেরকে করে দিব। সোনালী ব্যাংক এটা কেন দিল, বের করলো কেন এই জিনিসটা? গেটে যে সমস্ত দারোয়ান থাকে, সকালে এসে আমি দেখলাম যে তার 100 টাকা নেয়, দারোয়ান দেয় 50 টাকা, সে নেয় 50 টাকা। আবার মোটা অঙ্কের ঘুষের বিনিময় দালালের সহায়তা নিয়েও হরহামেশাই প্রতারিত হচ্ছেন অনেকে। হঠাৎ করে এক লোক আসতেছে, ভাই দেরি হবে তো আমার কাছে দেন, আমি টাকাটা জমা দিয়ে দিই। দেওয়ার পর দেখলাম ক্যাশিয়ারের পিছে কত দাঁড়ায় দেখিয়া আমার কাছে একটা স্লিপ ধরাই দিল। 15 তারিখে আসলাম, পরে বললো যে আপনার তো টাকা জমা হয় নাই, এটা ভুয়া রিসিট। এখানে কিছু দালাল যারা আছে এই ফর্মগুলা নগদ টাকায় বিক্রি করে, 10 মিনিটের মধ্যে করে দেবো, এই ধরনের কথা বলে বিভিন্ন লোক বিভিন্নভাবে প্রতারিত হয়। ব্যাংকের ক্যাশ কাউন্টারে দালাল চক্রের এমন 4 সদস্য ধরা পড়ল আরটিভির ক্যামেরায়। পাসপোর্ট করাই দেন? জি, আমরা ফিল আপ করে দিয়ে জমা দিই। একটা লই আইছিলাম, জমা দিয়ে তোমাকে দেখে বাইরে নে বাজান এলকে দিয়ে দিছি। আমাকে বলছে 3টা, এখন যে এদিকে 10টা, আমি প্রায় 10 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফর্মটা ফিল আপ করে দিই। আমরা ওইসব সিল সাপোর্টের কাম করি না, আমরা এই জমা দেওয়ার কামই করি। পরে কোনো ব্যবস্থা না নিয়েই ছেড়ে দেওয়া হয় তাদের। অভিযোগ আছে আপনার দালালদের এমন আধিপত্যের কাছে নিজেকে অসহায় ভাবেন শাখার ম্যানেজার। যখন আমি তাদেরকে প্রতিহত করছি, নিজে অনেক সময় চেম্বার ছেড়ে তাদেরকে বের করে দিই, ইনডাইরেক্টলি আমার কাছে হুমকি আসছে যে ম্যানেজার সাহেব কি সন্ধ্যা পরে ব্যাংক থেকে বের হবেন না, আমার তো জীবনও হুমকির সম্মুখীন। এদিকে পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে আশপাশের অলিগলিতেও গড়ে উঠেছে দালালির রমরমা ব্যবসা। ওখানে অফিস ঘর আছে না বাজারে, ধরেন ওই জায়গায় দেয়, পরে ওই 20 টাকা দেয়, আমরা এখানে 10 টাকা দিই, আর 10 টাকায় যে 8 জন তোমার 10 টাকা থাকে বাজার নেই। শহীদ পীরের নাম হের রাস্তায় আমরা কাজ করি। হ্যাঁ, না না না, ওই পাসপোর্টই কাজ করে। হ্যাঁ, দালালদের এমন অত্যাচার বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সাধারণ গ্রাহকরা। ফখরুল ইসলাম, আরটিভি, ঢাকা।